দায়ভার স্বীকার করে নয়, ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে পদত্যাগ করলাম। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে টিএমসিপি ইউনিট বিরুদ্ধে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে হাসপাতালে জুনিয়র চিকিৎসক ও পিজিটিদের ওপর থ্রেড কালচার চালানো ও পরীক্ষায় অনিয়মের অভিযোগ করে এবং ডিন সন্দীপ সেনগুপ্তর বিরুদ্ধে তাদের সহযোগিতা করার অভিযোগ করেন জুনিয়র ডাক্তাররা। দুপুর থেকে অধ্যক্ষের কক্ষে ডিনকে ঘেরাও করে জুনিয়র ডাক্তাররা চাপে পড়ে অবশেষে পদত্যাগ করেন ডিন সন্দীপ সেনগুপ্ত। পদত্যাগ করার পর তিনি বলেন, দায়ভার স্বীকার করে নয়, ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে পদত্যাগ করলাম। ছাত্র ও ছাত্রীরা আমার সন্তান সমতুল্য। তাদের জন্য আমি কি করেছি তা তারা জানেন। আমাকে আরও কঠোর হওয়া প্রয়োজন ছিল, কিছুটা হয়েছিলাম। আমাকে তদন্তের জন্য যতবার ডাকবে আমি সব রকমভাবে সহযোগিতা করব। Want luxurious interiors at affordable prices? Get your dream home interiors at Swerve Sport Group. Book your free site visit today. আমরাও একদিন ছাত্রদের মতো ছিলাম, কাজে আমি ছাত্রদের মেন্টালিটিকে, তাদের চিন্তাধারাকে, তাদের বক্তব্যকে অনুধাবন করতে আমার কোনো অসুবিধা হয় না। পরীক্ষা ব্যবস্থা নিয়ে কিছু তাদের বক্তব্য ছিল, যেহেতু আমি কোনোদিনও সেন্টার ইনচার্জ বা ইনভিজিলেটর ছিলাম না, কাজেই সেই দায়িত্ব আমার উপর বর্তায় না। আর আমি মাত্র 3 বার পরীক্ষক হয়েছি, বাইরে অনেক জায়গায় পরীক্ষা নিতে গেছি, কাজেই সেখানে আমি কাউকে বঞ্চিত করার কথা ভাবতেও পারি না। কিছু ক্ষেত্রে হয়তো আরো কড়া হওয়া যেত, অনেক ক্ষেত্রে আমি কড়া হয়েছি, কারণ আমার অ্যাসিস্ট্যান্ট ডিনশিপ বা ডিনশিপে অনেক সময় মানে প্রায় 15-16 জন বা তার বেশি হতে পারে, যারা নিয়মকানুন মানেনি, তাদেরকে এনকোয়ারি করে দোষী সাব্যস্ত হলে তাদেরকে বহিষ্কারও করা হয়েছে। আমি আমার মতো করে চেষ্টা করেছি। ছাত্ররা একটা দাবি করেছে, তারা আমার সন্তান তুল্য, তারা আমার অত্যন্ত কাছে। আজকের এই একটা মুভমেন্টের সময় রিয়াকশন দেখে তাদের সঙ্গে আমার সম্পর্ককে বিবেচনা করতে গেলে বা এক্সট্রাপোলেট করতে গেলে সেটা মস্ত বড় ভুল হয়ে যাবে। কারণ এই মুভমেন্টের মধ্যেও তাদের অনেকের সাথেই আমার যথেষ্ট বন্ধুত্বপূর্ণ পরিস্থিতিতে কথা হয়েছে। আমি তাদের সার্বিক সাফল্য কামনা করি। উত্তরবঙ্গ মেডিকেল কলেজ তার ঐতিহ্য মেনে চলবে। আমরা যারা শিক্ষক চিকিৎসক রয়েছি তারা তাকে আগে এগিয়ে নিয়ে যাব। এবং আমার ডিসিশন আমি তো বলেই দিলাম, আশা করি কথার সূত্র ধরে বুঝতে পারছেন যে আমি কোনো দায়ভার স্বীকার করে নয়, কিন্তু আমি ছাত্রদের দাবিকে মান্যতা দিয়ে আমি আমার পদ থেকে পদত্যাগ করছি। এবং না, অ্যাসিস্ট্যান্ট ডিনও পদত্যাগ করলেন, যদিও বেশি দিন এই পদে ছিল না, কিন্তু ডক্টর সুদীপ্ত শীল তিনিও, আমরা দুজনে একসাথেই পদত্যাগ করলাম। আমরা দুজনে আলোচনা করছিলাম বিষয়টা নিয়ে, এবং আমি এটাও বলেছি যে যে ছাত্রছাত্রীরা আজকে আন্দোলন করেছেন তারা আমারই সন্তান তুল্য, তাদের পাশে আমি সারা জীবন থাকবো, সবসময় থাকবো। তাদের একাডেমিক, নন একাডেমিক এবং যে কোনো প্রয়োজনে তাদের পাশে থাকবো, এবং এর সাথে কোনো হার্ট ফিলিংস থাকার সম্পর্ক নেই। আপনি নিয়মিত আসবেন? না, আমি গাইনির এইচওডি নই, গাইনির একজন ফ্যাকাল্টি। এখানে প্রিন্সিপাল, এমএসভিপি, ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন, এই 4টে হচ্ছে একাডেমিক এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পোস্ট। তার সঙ্গে ডেপুটি সুপার, অ্যাসিস্ট্যান্ট সুপাররা রয়েছেন যারা হাসপাতাল দেখেন। কাজে আমি ব্যক্তিগতভাবে মনে করি তার বাইরেও বিশাল সংখ্যক শিক্ষক চিকিৎসক রয়েছেন যারা ছাত্রছাত্রীদের জীবনে আলো দেখায়, তাদেরকে পথ দেখায়। আমি যখন কোনো পোস্টে ছিলাম না তখনও তাই করেছি এবং ভবিষ্যতেও তাই করব। কারণ আমার যে পরিচয়, এই ধরনের পদগুলো হচ্ছে সবই সাময়িক। আমি তাও অনেকদিন ছিলাম, ডিন, অ্যাসিস্ট্যান্ট ডিন মিলিয়ে প্রায় 8 বছর ছিলাম। দেখুন, এটা কালেকটিভলি একটা হাসপাতাল বা একটা কলেজ চলে, আপনাদের সেই পিরামিডটা বুঝতে হবে।
এবং একার পক্ষে কারুর পক্ষে কোনো সিচুয়েশনকে 100% ঠিক রাখা সম্ভব নয়। যখন আমি সিকিউরিটির ব্যাপারে মাথা ঘামিয়েছি সেটা নির্ভর করে সেটা কোন ম্যাগনিটিউডে কি হবে, কিন্তু একার পক্ষে কোনো কিছুই সম্ভব হয় বলে আমি মনে করি না। আর আমি এটুকু বলছি যে আমি জ্ঞানত কারোর সাথে কোনো অন্যায় করিনি, ভবিষ্যতেও করব না, এবং আমি কোনো ধরনের খারাপ কাজকে কোনোদিনও প্রশ্রয় দিইনি। আমি নিজেও করিনি, প্রশ্রয় দিইনি, কিন্তু একটা পরিস্থিতি এরকম হয়েছে যেখানে হয়তো আমার ছাত্রছাত্রীদের সাথে আমার যা সম্পর্ক, তাদের আমার উপর প্রত্যাশা হয়তো আরো বেশি ছিল। সেইখানে হয়তো কিছু ক্ষেত্রে আমি প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছি, সেটা হতে আপনি পারে। অ্যাসিস্ট্যান্ট দিন ছিলেন তো প্রথমে? আমি অ্যাসিস্ট্যান্ট ডিন ছিলাম। কোন সাল থেকে কোন সাল? আমার মনে হয় এটা 15-16 থেকে হ্যাঁ, 18 শুরু অবধি, তারপর থেকে আমি ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স ছিলাম। 18 থেকে। একটা প্রশ্ন, আজকে দিনের শুরুতে আন্দোলনে আমরা দেখেছিলাম যে প্রিন্সিপাল সহ অভিযোগ তাদের বিরুদ্ধে করা হয়েছে, তাদের প্রত্যেকের পদত্যাগ দাবি করা হয়েছে। কিন্তু আজ দিনের শেষে রাত্রে আমরা দেখতে পাচ্ছি আপনারই পদত্যাগ, দিনের পদত্যাগের দাবির জন্য আন্দোলন জোরালো হলো এবং আপনি পদত্যাগ করলেন। বাকি যাদের পদত্যাগের দাবি উঠেছিল সেই দাবিটা আমরা দেখলাম। আমি সেটা নিয়ে মনে করছেন যে এখানে কোনোভাবে আপনি কোনো কিছু স্বীকার হলেন? সেটা হতে পারে, কিন্তু সেইটা আমি এটা বলছি হয়তো ছাত্রছাত্রীদের দাবি, এবং আমি ডিন অফ স্টুডেন্ট অ্যাফেয়ার্স, হয়তো সেই কারণে তারা মনে করছেন যে ডিনের পদত্যাগ তারা দাবি করেছেন, কিন্তু নিঃসন্দেহে আপনারাও এই পুরো মুভমেন্টটা দেখেছেন, আমিও তাতে একটা সময় থেকে পুরোটাই ছিলাম, এবং আমি জানি কি কি আলোচনা হয়েছে, কাজে আমি সেগুলোর পুনরাবৃত্তি ঘটাচ্ছি না। কিন্তু আমি এটুকু বলছি যে কখনো কারোর ইন্ডিভিজুয়াল রেসপন্সিবিলিটিতে ভালো খারাপ কোনোটাই হয় না। আমরা চিকিৎসকদের জন্য, শিক্ষকদের জন্য, ছাত্রছাত্রীদের জন্য যতটা করার আমি আমার দিক থেকে আপ্রাণ চেষ্টা করি। হ্যাঁ, আমি গতকালও সারা রাত ছিলাম, আমার যা যা ডিউটি, আজ সকালেও অপারেশনের মধ্যে ছিলাম, তোমরা জানো তো। নিঃসন্দেহে যা যা করার সেটা আমি করব, এটা নিয়ে তো ক্লাস নিশ্চয়ই নেব, ক্লাস আমি নিশ্চয়ই নেব। আমি কেন নেব না ক্লাস? আমার তো শিক্ষক হিসেবে পদ রয়েছে এবং আমার তো দায়িত্ব। যেহেতু একটা ইনকোয়ারি